আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বাংলাদেশ তথা প্রবাসের ভাই বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ ফুল ভিডিওটা আমার দেখবেন, শুনবেন। শোনার পরে যদি আমার কথা বার্তায় বা বলার কোনো ভুল ত্রুটি হয়, সবার কাছে আল্লাহর রাস্তায় ক্ষমা দৃষ্টিতে মাফ করে দেবেন সবাই আমাকে। আমি কোনো রাজনীতিবিদ নাই, আমি সাধারণ একজন পাবলিক, প্রবাসে বসবাস করি। আজ বড় খুশি লাগতেছে, এই যে ঢাকা, আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা। এখন ঢাকা বলাটা খুব লজ্জা লাগে, রাজধানী বলতে খুব লজ্জা লাগে। আমি সিলেট বিভাগের একজন নাগরিক। এই ঢাকা 80% জঙ্গি, টুকাই, জামাত শিবির তথা তারেক জিয়ার দল। তা জঙ্গি, তারেক জিয়া একটা জঙ্গি। বাংলাদেশটারে ধ্বংস করছেন, সোনার বাংলায় ধ্বংস করছেন এই টুকাই হলে। এখন তারা রাখে আল্লাহ, মারে খেয়াল, মারে আল্লাহ রাখে। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান নেওয়ারও মালিক আল্লাহ। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে শয়তান মানুষ যেগুলা এগুলার কপ্পরে কিছু কিছু সময় মানুষের সম্মান হারায়। যাই হোক, কষ্ট লাগছে, আমাদের গর্ব, আমাদের অহংকার, বাংলাদেশ সেনাবাহিনী তথাকথিত আইন শৃঙ্খলা বাহিনী। আজ বাংলাদেশ সেনাবাহিনীর উপরে টুকাই 3 পয়সার ফুয়াইন, 3 পয়সার ফুয়াইন, এটা 3 পয়সার ফুয়াইন। এটা সদ্য ছিল আমাদের ঢাকাবাসী, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, তা বহুত সাইটের মানুষ আমাদের সিলেট বিভাগে মাটি খাটছেন। আজ থেকে 20 বছর, 30 বছর, 40 বছর আগে মাটি খাটতা, গাছ ছিঁড়তা, বহুত জাতের কাম করতাম আমরা সিলেট। এখনো মনে হয় আসুন, টুকাইলে হওয়া যাইব। আর ও তার টুকাই হলো গেছেন এখন বাংলাদেশ রক্ষা করার দায়িত্ব। জামাত শিবির জঙ্গি, ছাত্র নামে কলঙ্ক করিয়া, ছাত্রদের কলঙ্কিত করিয়া, কুলসিত করিয়া, তাদের হাতে পা রাখিয়া এই তারেক জিয়ার, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস, আরও বিভিন্ন ধরনের মানুষ আছেন, তাদের নেতৃত্বে বাংলাদেশের জঙ্গি বাহিনী সাড়া দিয়েছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। কোনো এক সময় এই বিএনপি একদিনে 64টি জেলায় বোমা পাঠাইছিল এই তারেক জিয়া। আজ লন্ডনে যা বইছে, যায় না খানে তার বাবা কেসুস তুলি লইছে নকল, তাতে লন্ডন থেকে যায় না খানে দেশ সুরল লাগানি দেশ বইতে আছে, মারের তো আনি লিছে, আর যাইতে পারবো নি দেশ, যাইতে পারতো না। আজ আমাদের গর্ব, আমাদের অহংকার, আওয়ামী লীগ বাদে এখন বাংলাদেশ সেনাবাহিনীর উপরে হাত তুলেছে। টুকাইল হইতে আর লিগুর মনে যেটা হয় তা আরম্ভ করছে। কিতা মনে করছে বাংলাদেশের জনগণ এখনো ঘুমায় নাই। বাংলাদেশের জনগণ 80%, 90% মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে। ইউটিউবে যতটুকু চ্যানেলে এই 6-7 মাসে জরিপ করেছে, একটা জরিপে আওয়ামী লীগকে পিছে পালাতে পারে নাই। জরিপ যেগুলা করেছে
ভয়েস অফ আমেরিকাও করেছে, বিবিসি বাংলাও করেছে, সব চ্যানেলে করেছে। কাকে চান? ভোট হলে কাকে চান আপনি? কাকে ভোট দিবেন? নৌকা 80%, 75%, 65% মানুষে আওয়ামী লীগের ভোট দিছে শতকরা। বিএনপি কইব তারেক রিয়া তুমি তো তিনও নাই, তুমি তো তিনও নাই, তোমার দল তো তিনও নাই, ওনে যাও তোমার বাপাইন তোর লগে যাও বা দেয় যায় না। হাসনাত আবদুল্লাহ রেডিও ইনশা আল্লাহ, ডক্টর ইউনুস, আসিফ নজরুল সহ সমন্বয়ক যারা জামাত শিবির লাগাইয়া ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে কিছুদিনের ভিতরে এই সেনাবাহিনী তথা আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নেমে তোদেরকে কাষ্ট করবে, তোদেরকে কাষ্ট করবে। আর শেখ হাসিনা সরকারিভাবে আবার গদিতে আসবে, তাকে সসম্মানে ভারত থেকে নিয়ে আসা হবে। আর তারেক জিয়া জীবনে আশা করবে না বাংলাদেশে, এটাই আর জীবনেও আশা আর করবে না, জীবনেও আশা আর করবে না তুমি। আমি কইলাম ইনশাল্লাহ আল্লাহর নাম লইয়া তুমি জীবনে বাংলাদেশে আর যাইতে না। ও দেশও থাকিয়াও ফেলনা লড়াড়ি করবাই, সামসামি করবাই, গুড়ার গড়ো কুত্তার গড়ো গিয়া পয়সা বানাইবাই, ওটা তো তোমার ব্যবসা। আমি বলি নাই, বহু মানুষে বলতে। আমি বাংলাদেশ সেনাবাহিনী তথা যত আইন শৃঙ্খলা বাহিনী আছে সবার কাছে আমি আকুল আবেদন করছি, আপনারা আপনাদের জায়গার থেকে দেশকে রক্ষা করুন, মাঠে নামুন। সন্ত্রাস, জঙ্গি এদেরকে ধরে ধরে দিন দুপুরে ফাটা বলি দিন। জামাত শিবির তথাকথিত বিএনপি এদেরকে দিন দুপুরে ফাটা বলি দেন, দেশ রক্ষা করুন, দেশের মানুষকে রক্ষা করুন, মা বোনদের ইজ্জত রক্ষা করুন। প্লিজ প্লিজ জনাব আকারুজ্জামান সাহেব, আপনি অ্যাক্টিভ হন, আপনার ফোর্সকে অ্যাক্টিভ করুন, আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে আপনি মাঠে নামুন। এই টুকাই ফাইন্তর মুখ বাড়ি গেছে, প্লিজ প্লিজ আর না, যা কিছু হয়েছে আর না, প্লিজ আপনারা মাঠে নামুন। বাংলাদেশে একমাত্র দেশ চালানোর যোগ্যতা একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগ। আর ইনশাল্লাহ বাংলার জনগণের মাধ্যমে শেখ হাসিনা আবার ফিরে আসলে আওয়ামী লীগের যত দুর্নীতি, তারেকের মতো যত দুর্নীতিবাদ পয়সা বানাও না, ইতারে ইনশাল্লাহ শেখ হাসিনা বিচার করবে, ইতার বিচার শেখ হাসিনাই করবে, কেউ লাগবে না, কেউ লাগবে না, ইনশাল্লাহ শেখ হাসিনাই একা করবে। প্লিজ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার অনুরোধ, আপনারা দেশটা রক্ষা করুন, পাকিস্তান বানাবেন না। আর সাজির হাসনাত আবদুল্লাহ, ডক্টর ইউনুস, চাহে আকিয়ায় রে চাহে মেগা যায় রে, মুঝে তুমচে পার করি দেনা মাঝি রে, মুঝে তুমচে পার করে দেনা মাঝি রে, মুঝে তুমচে পাকিস্তানে দেনা মাঝি রে। ও সুরাইব জামাত শিবির রাজাকারের দল যতরা,
ও মনে কইব পাকিস্তান দেও আমরা পাকিস্তান দেও তার এগুলা তো পাকিস্তান যাইতে পারতাম না যাইতা কি পারবা ও দেশ থেকে কিন্তু বাংলাদেশও তাই না যাইতা না শেষ শেষ ফেলঘাটটা দিছে তত্ত্বাবধায়ক সরকারে ফেলঘাটটা দিছে আর যাইতাই না দাও কেস মনে করছে তুলি তো ইন্ডুস বেটায় উনি দিকে দাও না বা কদিন আগে শুনলাম টিকিট টুকিট রেডি করিস উনি দিকে আর দাও না টিকিট কয় পাসপোর্ট কয় দাও না কেন যাও দেশ এই দেশটাকে তো নেতৃত্ব দিলে দুর্নীতি সে দেশও গিয়া দুর্নীতি বালাইলাই করো জানে চুরোর লাগানি বই থাকলো বাংলা থাকুক সুন্দর থাকুক বাংলাদেশের জন্য সবাই আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন একটা শান্তি পরিবেশ বিরাজ করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু